বন্ধুরা, আমি সৌমাভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাভ ক্রিয়েশন। পেছনের যে কাজগুলো দেখতে পাচ্ছ, আজকে সেই কাজের কিছু আপডেট আর তোমাদের কিছু ইনফরমেশন দিচ্ছি, সেটা তোমরা শোনো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো ভিডিও দেখো। দেখো, এই বজরংবলীটা হচ্ছে বজরংবলীর মূর্তিটা কিন্তু পুরো কাঠামো থেকে আলাদা করে তৈরি করেছি আমার রং করা বা ফিনিশিং এর সুবিধার জন্য। মানে হাতে নিয়ে ধরো চোখ টোক আঁকতে পারবো, সেজন্য আমি কিন্তু প্রথমেই ওই বোর্ডের সাথে এটাকে ফিক্সড করে দিইনি। আমার কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমি বোর্ডের সাথে ফিক্সড করবো। আর তাছাড়াও ধরো বোর্ডটা আগে এঁকে নিতে পারবো। কাঠামোটা একবার দেখে নাও কি করে করেছি। একটা জাস্ট চওড়া বাটাম এবং তার নিচে 6mm প্লাই দিয়ে দাসার মতো করে, যাতে না উল্টে যায় এদিক ওদিক। দেখো, এই পেছনেও যতটা বেরিয়ে আছে সামনেও ততটা বেরিয়ে আছে, তাহলে ব্যাপারটা উল্টানোর কোনো চান্স থাকবে না। তো এরকম একটা মোটা প্লাই দিয়ে আর সামনে একটা বাটাম দিয়ে, পেছনে ধরো পেরেক দিয়ে ঠুকে নিয়েছি। তো এমনি করে কিন্তু আমি এই বজরংবলীর আর্মেচারটা তৈরি করেছি। আর এটার হাইট আছে মোটামুটি 1 ফুট, মোটামুটি কি পুরোই 1 ফুটই রয়েছে। আর লেন্থ মানে পেছন থেকে সামনে কিন্তু বড় জোর হলে 3 ইঞ্চি কি 3.5 ইঞ্চি রয়েছে। তো বোর্ডটা আঁকার পর আমি ধরো বজরংবলী ফিক্সড করব। তো কালকে তোমাদের জন্য আবার আমি ফিনিশিং এর ভিডিও আনছি, কারণ এটা কালকেই ডেলিভারি আছে। মূর্তি ব্যারাকপুরে যাবে। বজরংবলী আর লোকনাথের মূর্তি সুব্রতদার। লোকনাথ বাবার পুজো আছে 2 তারিখ, তো আমি কালকে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো। লোকনাথ বাবাজি একবার দেখে নাও, সম্পূর্ণ হাতে জমানো। তোমরা যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা জানোই। তো মূর্তি এটাও আমি আলগাই রেখেছি, কারণ আমার পেছনে ধরো ব্যাকগ্রাউন্ডের সিন আঁকতে খুব সুবিধা হবে। আর এর হাতের আঙুল বা হাত পা সবই মোটামুটি হাতে জমানো, মুখ জমানোরও তোমরা দেখেছো ক্লিপ। তো এর কাঠামোটা একবার দেখাই। এটা যেহেতু সামনেটাই অনেকটা চওড়া, সেহেতু কিন্তু উল্টানোর কোনো ভয় নেই। সেজন্য আমি কিন্তু পেছন থেকে সামনে থেকে কিছু বার করে রাখিনি। তো এই দেখো, 6mm প্লাই মানে মোটা প্লাই, এবং তাতে আমি এমনি করে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি বাটামের, এবং এই বাটামের সাথে আমি পেছনের ব্যাপারটা ফিক্সড করেছি পেরেক দিয়ে। তো প্লাইয়ের উপর অনেক কাজ হয়, তো সেই জন্য প্লাইগুলোর এই অবস্থা। এটা পরিষ্কার করে আঁকার পরে চেহারা আশা করি পাল্টে যাবে, কালকে সেটা তোমরা বুঝতে পারবে। এটাও আমি রঙের কাজ কমপ্লিট করার পর এখানে ফিক্সড করে দেবো। যোগিনী মূর্তি তোমরা দেখছো, এটা অনেক দিন ধরে বানাচ্ছিলাম। এটা সম্পূর্ণ মাটির, কিন্তু কালার এফেক্ট দিয়ে এটাকে আমি স্টোনের মতো করব, দেখে যেন মনে হয় যে স্টোনের তৈরি আছে। তো এটাতে কিন্তু কোনো আর্মেচার নেই, এটা সম্পূর্ণ যা আছে পুরো আঠা মাটিরই তৈরি, দেখে বুঝতে পারবে। প্লেট করে ওপরে একটা এবং নিচে একটা কাঠামোর মতো করে, দেখো এখানেও আমার পেরেক দিয়ে দিয়ে গোজা আছে। তো এমনি করে এই মূর্তিটা তৈরি হয়েছে। এটা ফিনিশিং এর পর আশা করি দেখে মনে হবে যে একটু পাথরের দিয়ে। আর এখানে আছে তোমার বজরংবলীর গদার ডান্ঠি হিসেবে আমি ইউজ করেছি তুলির ডামাট, আর ল্যাসটা আমি আলগা করে দিয়েছি। এখানে ধরো ল্যাসটা এখানে এমনি করে ফিক্সড করব পরে। কালার হিসেবে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি আর খড়িমাটি ইউজ করেছি। পোশাকের কালার হিসেবে এই রং ইউজ করেছি। আমি আগেও তোমাদের ভিডিওতে এগুলো বলেছি, তাও আর একবার বললাম, দেখে নাও। আর অ্যাক্রিলিক মিশিয়ে মিশিয়ে ধরো পাহাড়ের কালার ঠালার করেছি। আর ওই দিকে আছে সরস্বতী মূর্তি প্রসেনজিৎদার। এই মূর্তিটা হয়তো জুন মাসের 10 তারিখের মধ্যে ডেলিভারি হবে। তো এই মূর্তির খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও দেখতে পাবে। আর এই দিকে আছে একটা 7 ইঞ্চির মা কালী। দেখো মূর্তিটা ঠিক কতটুকু, এটাও কিন্তু